कि আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদেরকে কি কি করতে হবে। मेरे भाइयों, जन्नत में ले जाने वाली चीजों में से या जन्नत में ले जाने वाले अमाल में से पहली चीज ये है शहादतु अल्लाह इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह। ओए दुनिया वालों, अगर तुम जन्नत के अंदर जाना चाहते हो, अगर तुम स्वर्ग के अंदर जाना चाहते हो, तो इस दुनिया के अंदर सबसे पहले शहादतु अल्लाह इलाहा इल्लल्लाह, आपको इस बात का इकरार करना पड़ेगा, आपको इस बात की गवाही देनी पड़ेगी कि अल्लाह के अलावा कोई माबूद नहीं, अल्लाह के अलावा कोई पूज्य नहीं, अल्लाह के अलावा कोई प्रस्तिश के लायक नहीं। और दूसरी चीज, आपको दुनिया के अंदर नबी अकरम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत का इकरार करना पड़ेगा। पता ये चला, और लोगों सुनो, मेरे सामने बैठे हुए लोगों सुनो, और दुनिया वालों सुनो, हमें मालूम ये हुआ, पता ये चला कि अगर हम स्वर्ग के अंदर जाना चाहते हैं, जन्नत के अंदर जाना चाहते हैं, तो सबसे पहले हमें ईमान लेकर आना पड़ेगा, सबसे पहले हमें इस्लाम कबूल करना पड़ेगा, सबसे पहले हमें मुसलमान बनना पड़ेगा। মনে রাখবেন, জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে কি? কেউ জানে? কেউ জানে না। তবে জান্নাতে যাওয়ার জন্য হচ্ছে ঈমান শর্ত। मेरे भाइयों, आप बेगैर ईमान के आप जन्नत के अंदर जा ही नहीं सकते। तो पता ये चला कि জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। শর্টকাটে আমি আপনাকে বুঝাই, আপনাকে একজন মুমিন হতে হবে, আপনাকে মুসলিম হতে হবে, ইসলাম ধর্মকে আপনাকে কবুল করতে হবে, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন, নয়তো আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা দলিল আমি আপনার সামনে রাখি, তার পূর্বে আপনারা প্লিজ বসে যান। দাদা, আমি জালসাতে এখন মিডিয়াওয়ালাকে ব্যান করে দিয়েছি এই কারণে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝাই। মনে করুন আপনাদের গ্রামে একটা মানুষ খুব ভালো কাজ করছে, দুনিয়াতে খুবই ভালো কাজ করছে, কোনো গরিব মানুষের মেয়ের বিবাহ হয় না, লোকটা তার গরিব কোনো গরিব মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিচ্ছে। আপনার গ্রামে একটা গরিব মানুষ ক্যান্সারের অসুখ, চিকিৎসা করাবার মতো, ট্রিটমেন্ট করাবার মতো তার কাছে টাকা নাই, টাকা নাই। একটা লোক আপনার গ্রামের, ওই লোকটা কিন্তু তাকে টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে দিল, খিদমতে খালক। এগুলো তো ভালো জিনিস কি ভালো জিনিস না? একটা মানুষ খুবই ভালো কাজ করছে কিন্তু তার কাছে ঈমান নাই। ভালো করে বুঝবেন, একটা মানুষ দুনিয়াতে খুবই ভালো কাজ করছে কিন্তু তার কাছে ঈমান নাই, সে মুসলমান নন, তাহলে কি সে মানুষ কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। কেন? কারণ সে দুনিয়াতে তো ভালো কাজ করছে কিন্তু তার কাছে দুনিয়াতে ঈমান নাই, সে ইসলাম কবুল করেনি, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে পাঠাবেন। একটা দলিল হিসাবে একটা হাদিস আমি আপনার সামনে রাখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন একজন এমন ব্যক্তির সম্পর্কে যার নাম হচ্ছে, উনার নামটা আমি ভুলে যাচ্ছি, উনার সম্পর্কে আল্লাহ রসুলকে উনি জিজ্ঞাসা করছেন কি আল্লাহ রসুল আপনি বলুন উনি জান্নাতে যাবেন কি যাবেন না। ওই লোকটি এত ভালো কাজ করত, গরিবকে খাওয়াতো, গরিবকে আব্দুল্লাহ বিন জাদান, ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন জাদান, গরিব মানুষকে খাওয়াতো। ওর ব্যাপারে বলা হয় হাজিরা যখন হজ করতে আসতো 1000 উট জবাই করে হাজিদেরকে খাওয়িয়েছিলেন তিনি। তিনার ব্যাপারে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ রসুল আপনি বলুন উনি কি জান্নাতে যাবেন? আল্লাহ রসুল বলেছিলেন না না না, উনি জান্নাতে যাবেন না। উনি দুনিয়াতে, আব্দুল্লাহ বিন জাদান উনি দুনিয়াতে ভালো কাজ করেছিলেন কিন্তু উনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, উনি ইসলাম কবুল করেনি। তাহলে বুঝতে পারা গেল, শর্টকাটে বলি, কয়েকটি কথা আপনার সামনে বলতে হবে যে জান্নাতে যেতে গেলে আপনাকে ইসলাম কবুল করতেই হবে, আপনাকে ঈমান নিয়ে আসতেই হবে, নয়তো আপনি জান্নাতে যেতে পারেন না। এটা হচ্ছে প্রথম নাম্বার জিনিস। আজকে মনে হচ্ছে উনাদেরকে একটু কিছু বলি। কাদেরকে? যারা ইসলাম ধর্মকে নিয়ে নানা রকম মন্তব্য করে, যারা মুসলমানদেরকে নিয়ে নানা রকম মন্তব্য করে, তাদের নাম নিয়ে আমি আপনার সামনে বলতে পাবো না,
ইচ্ছে তো করছে যে আজকে খুলে খুলে আজকে আমি আপনার সামনে আলোচনা করি, তবে পরিস্থিতি আর হালাত আমাকে ইজাজত দিচ্ছে না, আমাকে পারমিশন দিচ্ছে না যে আজকে আমি কোনো কথা বলি, কারণ হক কথাটাই বলা হচ্ছে। এই বর্তমান সময় সবচেয়ে বড় অপরাধ আজকেই যদি আমি আপনার সামনে এদেরকে উত্তর দিয়ে যাই, আমাকে কালকে অ্যারেস্ট করা হবে। কেন এই কথা বললাম? আপনি যান সোশ্যাল মিডিয়াতে, শত শত এরকম আপনি ভিডিও পেয়ে যাবেন, আমার কাছে লিঙ্ক রয়েছে, আপনি আসেন আমি আমাকে দেখাচ্ছি। এই যে আজকে আমাদের দেশের মিডিয়া, যে বড় বড় মিডিয়াগুলো রয়েছে, এবিপি নিউজ, এই এবিপি নিউজ, ইন্ডিয়া টিভি, টাইমস নাও, এই ধরনের যে মিডিয়াগুলো রয়েছে, এরা আজকে আমার পিছনে পড়ে রয়েছে, আমার বক্তব্যগুলোকে কাট করে করে তাদের নিউজ রুম থেকে চালিয়ে বলছে, এ দেখো मौलाना तनवीर आलम किस तरह भड़काऊ भाषण देता है, ये देखो मौलाना तनवीर आलम किस तरह दूसरे धर्म के खिलाफ बोलता है। तरह तरह के इल्जामात आज मेरे ऊपर लगाए जाते हैं। जब मैंने नूपुर शर्मा के ऊपर बोला, मेरे ऊपर 2 मुकदमा दायर किया गया और कहा कि मौलवी तनवीर को सलाखों के अंदर डाला जाए। मेरे भाइयों, आज ये हालात मेरे लिए पैदा कर दी गई और मुझे बताया गया आप जलसे में जाएंगे, अपनी बात बताएंगे, आप इधर उधर की बात नहीं कर सकते। मेरे भाइयों, हकीकत में बात तो यह है कि मैं इधर उधर की बातें करता ही नहीं, बस जब वो लोग इस्लाम के ऊपर सवाल करता है तो मैं आकर सिर्फ जवाब देता हूं। और आज जवाब देना मौलवी तनवीर आलम का सबसे बड़ा गुनाह बन गया है। मेरे भाइयों, बात कहां से निकली? যারা বলে ইসলাম ধর্মকে নানা রকম মন্তব্য করে, আসো আমি তোমাদেরকে পেগাম দিয়ে যাই, তোমরা যদি মৃত্যুর পরে স্বর্গে যেতে চাও, তোমরা যদি মৃত্যুর পরে জান্নাতে যেতে চাও, আসো ইসলামের নিচে আসো, ইসলামের ছায়াতলে আসো, তোমরা জান্নাতে যাবে, নয়তো তোমরা জান্নাতে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের এক জায়গাতে বলছেন, শুনুন আয়াতটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ও দুনিয়া वालों, इस्लाम को छोड़कर दूसरे धर्म के बताए हुए तरीके पर जिंदगी गुजारने वालों, और लोगों इस्लाम को छोड़कर दूसरे रिलीजन को सामने रखकर अपनी जिंदगी गुजारने वालों, अगर तुम लोग स्वर्ग के अंदर जाना चाहते हो, जन्नत के अंदर जाना चाहते हो, तो सुनो मेरा रब बयान फरमाता है कुरान करीम के अंदर, वमन यब्तगी गैरुल इस्लाम दीनन फलन युक़बल मिन्हु व हुव फिल आखिरति मिनल खासिरीन। कल कयामत की रोज उनके आमाल को, उन लोगों की नेकी को या उन लोगों के धर्म को अल्लाह तबारक व तआला एक्सेप्ट नहीं करेगा, स्वीकार नहीं करेगा, कबूल नहीं करेगा, जो इस्लाम को छोड़कर क्या है। और मेरा रब, यह मौलवी तनवीर का बयान नहीं है, बल्कि मेरा रब बयान फरमाता है, वहुव फिल आखिरति मिनल खासिरीन। ओ लोगों, जन्नत में जाना तो बड़ी दूर की बात है, वो लोग कल कयामत के दिन नुकसान उठाने वालों में से होगा, घाटा उठाने वालों में से होगा, खसारा उठाने वालों में से होगा, जो लोग दुनिया में इस्लाम को छोड़कर जिंदगी गुजारा होगा। तो पता ये चला, বুঝতে এটা পারলাম, জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে। আরেকটি জিনিস এখানে আমি আপনাদের সামনে অ্যাড করে দিই, শুধু ঈমান নিয়ে আসাটাই যথেষ্ট নয়, মরতে দম তক, যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো, জান্নাতে যেতে গেলে ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে আমাদেরকে সাবিত কদম থাকতেই হবে, আমাদেরকে স্ট্যান্ড থাকতেই হবে। আমরা যদি ইসলাম নিয়ে আসার পরে, ঈমান নিয়ে আসার পরে আমরা যদি ঈমান থেকে, ধর্ম থেকে যদি আমরা বাইরে চলে যাই, আবার আপনাকে জেনে নিতে হবে আপনার জন্য জান্নাত নন, জান্নাত তাদের জন্য যারা ঈমান নিয়ে আসলো এবং ঈমান নিয়ে আসার পরে ঈমানের সহিত মরতে দম তক ঈমানের উপরে সে সাবিত কদম থাকলো। বড় দুঃখ লাগে আজকে। আপনি জানেন আজকে বর্তমান আমাদের ভারতবর্ষের মাটিতে বর্তমান সিচুয়েশনে প্রত্যেক দিন আমরা কোনো না কোনো আমরা নিউজে পেয়ে যাই যে আজকে অমুক জায়গাতে কয়েকজন মুসলিম ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোনো ধর্মে চলে গেল, এরকম শুনতে পাই না? अल्लाह इस बात पर गवाह है। कुछ दिन पहले मैं उत्तर प्रदेश के सफर में था, उत्तर प्रदेशे ছিলাম, ওখানকার লোক, স্থানীয় লোক আলোচনা করতে করতে, কথা বলতে বলতে উনি বলছেন, মৌলানা সাহেব একটা দুঃখের বিষয়, আমাদের উত্তর প্রদেশের মাটিতে দিন 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 মুসলমানেরা ইসলাম ধর্মকে ছেড়ে আজকে অন্য ধর্মের দিকে আজকে তারা চলে যাচ্ছে, অন্য ধর্মের দিকে। তারা আজকে টাকার লোভ না সামলাতে পেরে আজকে দবাও প্রেসারাইজ যখন তাদেরকে করা হয় বা
অন্য কোনো কারণের জন্য আজকে তারা ইসলাম ধর্মকে আজকে তারা ছেড়ে চলে যাচ্ছে। যখন এরকম নিউজ যখন কানের ভিতরে আমরা শুনতে পাই যে আজকে অমুক জায়গাতে অমুক মুসলমান ইসলাম ধর্মকে ছেড়ে দিল, বিশ্বাস করুন बड़ा अफसोस होता है, खून का आंसू रोने का दिल करता है। खूब কষ্ট পায়, क्या রে সে ভাই ইসলাম ধর্মকে ছেড়ে চলে গেল, আজকে তারা জাহান্নামে চলে যাবে, আর তারা জান্নাত দিতে পারবে না, তারা মুরতাদ হয়ে গেল। কেন জানেন আজকে এই জিনিসগুলো কেন ঘটছে? কারণ আজকে আমরা মুসলিম বটে, আজকে আমরা মুসলমান বটে, আমরা ঈমান নিয়ে এসেছি বটে, তবে আজকে আমাদের ঈমান এত দুর্বল, আজকে আমাদের ঈমান এত কমজোর যে এক টাকার জন্য, দুই টাকার জন্য আজকে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিই। আজকে আমরা ইসলাম ধর্মকে আমরা ছেড়ে দিই সামান্য মান সম্মানের জন্য, শোহরাতের জন্য, কুরসির জন্য, রাজনীতিকের জন্য। আজকে আমরা আমাদের ঈমানকে বেচে দিই, আজকে আমরা আমাদের ঈমানকে ফরক করে দিই। আমি একটা মেসেজ আজকে মাওলানা তানভীর আলম কাটিহার থেকে আপনার কাছে এসে আপনাদের মাটিতে এসে একটা কথা বলে যাচ্ছে। এই মুর্শিদাবাদের মুসলমানেরা কান খুলে শুনে রেখো, যদি জান্নাতে যেতে চাও, ঈমান নিয়ে এসেছো, মুসলমান হয়েছো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তবে আজকে তোমরা আহাদ করে নাও যে আমরা যতদিন এই পৃথিবীর বুকে বাঁচবো আমরা মুসলমান হয়ে বাঁচবো, যতদিন আমরা পৃথিবীতে বাঁচবো আমরা ঈমানের সহিত বাঁচবো। কেউ যদি আমাদের গলায় তলোয়ার রেখে দেয়, কেউ যদি আমাদের মাথায় তলোয়ার রেখে দেয়, কেউ যদি কোটি কোটি টাকার আমাদেরকে অফার করে যে ইসলাম ধর্মকে তোমরা ছেড়ে দাও, তবুও আমরা ছাড়বো না। প্রয়োজন পড়লে আমরা মাথা কাটিয়ে দেবো, প্রয়োজন পড়লে আমরা নিজের জীবনের কুরবানি দিয়ে দেবো, তবে মারতে দম তক মুমিন হয়ে, মারতে दम तक मुसलमान हुए पृथ्वी बुके बेचे थकबो बोले इंशाअल्लाह, इंशाअल्लाह। क्योंकि आज वो लोग चाहते हैं, नाम नहीं लूंगा वरना आप ही मेरे ऊपर इल्जाम लगाएंगे, भड़काओ भाषण देता है। हो रहा है आज मेरे साथ ऐसा। अगर अपनों ने मेरे खिलाफ अगर बगावत की, गैरों ने अगर मेरे खिलाफ बगावत की, तो अपनों ने भी मेरे खिलाफ बगावत की। लेकिन मेरे भाइयों, अगर आप मेरी हिस्ट्री उठाकर देखेंगे तो आपको पता चलेगा कि मैंने कभी भड़काऊ भाषण नहीं दिया कभी भड़काऊ भाषण। अल्हम्दुलिल्लाह 11 साल से, मेरी उम्र लगभग अभी 27 साल है, 11 साल से मैंने हिंदुस्तान भर का मैंने दौरा किया, लेकिन आज तक मैंने अपनी जबान से कभी ऐसी बात नहीं निकाली कि जो दूसरों के लिए नुकसानदेह हो, जो गैरों के लिए नुकसानदेह हो। नहीं मेरे भाइयों, ये तो अफसोस के लिए बता कर जा रहा हूँ कि आज हम लोगों के लिए क्या क्या प्लानिंग हो रही है। तो बात क्या बता रहा था, आज वो लोग चाहते हैं कि मुसलमानों के घरों पर बुलडोजर चला दो, वो अपना ईमान बेच देगा। साहब सुनो, हमारे घरों पर बुलडोजर चला दो, हमें कोई फर्क नहीं पड़ता, हमारी गर्दन पर तलवार रख दो, हमें कोई फर्क नहीं पड़ता, हमें सलाखों के अंदर डाल दो, हमें फर्क नहीं पड़ता। अरे हम तो मोमिन है, हम तो मुसलमान है, हम वो लोग हैं कि जब तक दुनिया में जिंदा रहेंगे मुसलमान बनकर जिंदा रहेंगे। लोगों सुनो, ये मैसेज एक शब्द में तुम्हें देकर जा रहा है। तुम हमारे घरों पर बुलडोजर चला सकते हो, लेकिन हमारे ईमान पर बुलडोजर नहीं चला सकते, इतना याद रखना। প্রয়োজন রয়েছে। হ্যাঁ, চায়ের দোকানে বসে থেকে যদি কখনো আপনি ফুরসত পান, মিষ্টির দোকানে বসে থেকে আড্ডাবাজি করা থেকে যদি ফুরসত পান, আমার সামনে বসে থাকা যুবক ভাইরা পাবজি গেম খেলা থেকে যদি আপনি সময় পান, সাহাবায়ে কেরামদের আপনারা জীবনে উঠিয়ে পড়বেন। শত শত সাহাবায়ে কেরামদের জীবনী এখনো তারিখের ভিতরে রয়েছে, কিতাবের ভিতরে রয়েছে, যে যারা নিজের ঈমান দিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান থেকে পিছিয়ে হটেনি। শত শত এরকম ঘটনা রয়েছে। इंशाअल्लाह कभी मौका मिलेगा तो आप लोगों के सामने जिक्र करूंगा। तो पहली चीज ईमान लेकर आना पड़ेगा। जल्दी जल्दी 2 दलील मैं आप लोगों के सामने रख देता हूं कुरान से। अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर बयान फरमाता है, और दुनिया वालों अगर तुम लोग जन्नत के अंदर जाना चाहते हो तो सुनो, वल्लदीना आमनु व अमिलुस्सोलिहाति उलाइका अस्हाबुल जन्नति हुम फिहा खालिदून। वो लोग जन्नत के अंदर जाएंगे, वो लोग हमेशा हमेशा जन्नत के अंदर रहेंगे जो लोग दुनिया में ईमान ले आएगा, और ईमान ले आने के बाद ईमान के ऊपर साबित कदम रहेगा, यानी अच्छा अमल करेगा, अच्छा काम करेगा, नेकी करेगा, ऐसे लोग हमेशा हमेशा जन्नत के अंदर रहेगा।
अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर सूरतुल कहफ के अंदर दूसरी जगह बयान फरमाता है, ओ लोगो इन्नल्लज़ीना आमनु व अमिलुस्सॉलिहाति कानत लहुम जन्नातुल फिरदौस नुज़ुला। इससे भी अल्लाह तबारक व तआला ने इस आयत करीमा के जरिए से भी ये मैसेज दे दिया कि वो लोग जन्नत के अंदर जाएंगे जो दुनिया में ईमान लाएंगे, और ईमान लाने के बाद जो नेक अमाल करेंगे, अमल सॉलिह करेंगे। पहली चीज को अब सामने रखिए, याद रखिएगा, ईमान और मरते दम तक ईमान के ऊपर साबित कदम रहना, पहली चीज। दूसरी चीज, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমার মনে হয় আপনারা টিকিট কেটে সবাই জান্নাতে যাবেন। টিকিট কেটে যাবেন নাকি? জান্নাতের টিকিট পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়? জান্নাতের টিকিট পাওয়া যায় রে বোকা, তুই জানিস না। তাহলে সামনে থেকে বলছে না জান্নাতের টিকিট কিনে পাওয়া যায় আজকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতে পারলো আমরা জান্নাতের টিকিট কেটে জান্নাতে জানেওয়ালা নয়, আমরা আমল করে জান্নাতে জানেওয়ালা লোক। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক ঈমান, দ্বিতীয় একটা হাদিস আমি আপনার সামনে পড়ছি, জান্নাতে যেতে গেলে চারটি জিনিস এই দুনিয়াতে আমাদেরকে করতে হবে, চারটি নিশানি, চারটি পহচান আমার আপনার অন্তরে থাকতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে। হাদিসটি আমি আপনার সামনে রেখে দিচ্ছি। अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, ओ लोगों, मेरी उम्मत के अंदर 70,000 लोग उलमा बैठे हैं, जानते हैं हदीस बिल्कुल सही है लोगों। नबी बयान फरमाते हैं मेरी उम्मत के अंदर 70,000 लोग, हदीस का अल्फाज है सबऊन अल्फन बिगैर हिसाब, 70,000 लोग बगैर हिसाब व किताब के जन्नत के अंदर चले जाएंगे। ओ मुर्शिदाबाद वालों, 1,000 नहीं 2,000 नहीं, हदीस पर जरा गौर करो, 70,000 आदमी ऐसे होंगे कि कल कयामत के दिन अल्लाह तबारक व तआला उनसे कहेगा, ऐ मेरा बंदा, तुझसे हिसाब नहीं लिया जाएगा, तुझसे हिसाब नहीं मांगा जाएगा, जा जा जा, तेरे लिए जन्नत के दरवाजे खोल दिए गए, जा 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 तू जन्नत के अंदर दाखिल हो जा, जा 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 तू जन्नत के अंदर प्रवेश कर जा। 70,000 মানুষ বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে। আমি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল এই কথা বলে চলে গেলেন, সাহাবারা आपसे डिस्कस करते लगलें, वो लोग तबसरा करने लगे कि आखिर वो लोग कौन होंगे जो 70,000 लोग होंगे जो जन्नत के अंदर जाएंगे, जिसे हिसाब नहीं लिया जाएगा, हिसाब नहीं मांगा जाएगा। उन्होंने आपस में कथा बोलते लगलें। इतिमध्ये আল্লাহ রাসূল আবার আসলেন। আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ রাসূল চারটি নিশানি, চারটি পহচান বলে দিলেন, আপনিও যদি বিনা হিসাব কিতাবে জান্নাতে যেতে চান, মাত্র এই চারটি জিনিস আপনাকে তৈরি করে নিতে হবে আপনার অন্তরে। অনেকে বলে জান্নাতে যাওয়া খুব কঠিন, বোকা কোথাকার, জান্নাতে যাওয়া কঠিন। আরে জান্নাতে যদি আপনি যেতে চান, জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ রাস্তা, বাট আপনাকে আমল করতে হবে। আচ্ছা, হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন চারজন, কি হুমুল্লাযীনা লা ইয়াকুনা ওয়ালা ইয়াসতারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চারটি জিনিস কি? ও না ঝাড় ফুঁক करते होंगे ना करवाते होंगे, ना ताबीज गंडे का इस सब से जो इलाज होता है ना ऐसे कराएंगे। दो किस्म के ऐसे लोग होंगे। तीसरी चीज, हुमुल्लज़ीना ला यरखूना वला यस्तरखूना वला यततय्यरून, जल्दी जल्दी सुनिए, जो फाल नहीं निकालते होंगे, बदशगुनी का काम नहीं करते होंगे। बदशगुनी, फाल निकालना, फाल काके বলে আপনারা জানেন? কেউ জানেন? আচ্ছা, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই কাজগুলো করতে হবে না। लेकिन रब्बे काबा की कसम, आज भी ये जहालत हमारे घरों के अंदर मौजूद है, आज भी ये जहालत मुसलमानों के अंदर मौजूद है। मेरा रसूल फरमाता है, अगर जाना चाहते हो जन्नत में, छोड़ दो, छोड़ दो, ऐसा नहीं करना है। वो चीज क्या है? अपनी रास्ता दिए যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে একটা মোটা বিড়াল আপনার গাড়ির সামনে দিয়ে চলে গেল, আপনি বিড়ালটা দেখে দাঁড়িয়ে গেলেন, বাপরে কত মোটা বিড়াল, এ তো আর যাওয়া যাবে না, সামনে গেলেই তো কেউ ঠুকে দিবে। একজন বলছে, ভাই কি ব্যাপার, যেতে যেতে দাঁড়িয়ে গেলেন কেন? বলছে বিড়াল চলে গেল যে। বলছে কেন, বিড়াল গেল তো কি হলো? বলছে বাপ দাদার মুখ থেকে শুনেছি সামনে দিয়ে যদি, গাড়ির সামনে দিয়ে যদি বিড়াল চলে যায় তাহলে নাকি আগে অ্যাক্সিডেন্ট হওয়ার খাতরা রয়েছে, আগে কাউকে যেতে দেন তারপর আমি যাব। এই অবস্থা আজকে মুসলমানদের। একজন লোক মঙ্গলবারের দিন দোকান বন্ধ রাখে, ওকে বলা হলো, ভাই তুমি মঙ্গলবারের দিন দোকান কেন বন্ধ রাখো? উনি উত্তরে বলছেন, মওলানা সাহেব, যেই মঙ্গলবারে আমি দোকান খুলছি, আমার মঙ্গলবারের দিন কি যে ব্যাপার, দোকানে লস লেগে যাচ্ছে, বলি কি মঙ্গলবার করে দোকানে খুলি না, কারণ সে দিনটা হলো আমার লেগে মানহুস দিন, একেই বলা হয় ফাল।
इसी को कहते हैं फाल निकालना। হাজারো এরকম উদাহরণ আমাদের মা বোনদের তো বলাই যাবে না। আমি মনে করি না কি এমন কোনো বাড়িতে এই কাজগুলো আজকে হয় না, এই গুনার কাজগুলো। কয়েকটা ছোট্ট ছোট আমি আপনাকে একটু উদাহরণ দিই। একটা মেয়ে এসে বলছে, বুবু, বলছে কি? বলছে তোমার বাড়িতে কুটুম আসবে। কুটুম মানে মেহমান, গেস্ট। তোর বাড়িতে কুটুম আসবে। বলছে বুবু তুমি কেমন করে জানতে পারলা কি আমাদের বাড়িতে কুটুম আসবে? বলছে কেনা তোমার বাড়ির ছাদের উপরে যে কাউয়া সকাল থেকে ক্যাঁ ক্যাঁ করছে তুমি শুনতে পাও না? बोला जाता है घर के ऊपर अगर कौवा काए काए करे तो मेहमान आने वाला, अगर उल्लू बोल जाए तो किसी की मौत होने वाली है। ये बताया जाता है। नऊज़ुबिल्लाहि मिन ज़ालिक। ये जहालत आज भी हमारे अंदर मौजूद है। मेरे भाइयों, अगर जन्नत के अंदर जाना चाहते हैं ना तो आप इसको हटा दीजिए। जल्दी जल्दी बता रहा हूँ, वक्त की किल्लत है, वक्त बहुत कम है, बातें बहुत सारी हैं, और मेरे बाद भी दो दो बड़े बड़े मुकर्रिर को आप हजरात के सामने आने हैं। लेकिन एक मिसाल मैं आप लोगों के सामने रखकर चला जाता हूँ, बदशगुनी को सामने रखते हुए, फाल को सामने रखते हुए, क्योंकि ये ज़रूरी है, क्योंकि आज हमारे समाज के घरों में ये जहालत मौजूद है और हम इसको गुनाह भी नहीं समझते हैं। আপনাদের এলাকাতে হয় কি হয় না জানি না, ছোট্ট একটা উদাহরণ ফালকে সামনে রেখে আমাদের কাটিহারে এই জিনিসগুলো হয়। আমি তো আপনাদের মতো গ্রামের ছেলে, গ্রামে থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, আমি দেখেছি আজকেও আমাদের সমাজে এরকম কাজ হয়। এই কাজগুলো যদি করেন মা বোন, আপনারা বিশেষ করে শুনেন, আপনাদের জন্য এই কথাটা বলে যাচ্ছি। অনেক মনে করুন একটা মেয়ে, উনি প্রেগনেন্ট, হামেলা, গর্ভবতী, পেটে সন্তান রয়েছে, এখনও ডেলিভারি হয়নি, কিছুদিন পরে ডেলিভারি হবে। তখন ওরা কিভাবে ফাল দেখছে দেখুন। মনে করুন ওকে সামনে বসিয়ে দিয়েছে, সামনে বসিয়ে দেওয়ার পরে কিছু কিছু মেয়ে মিডিলে বালি রেখে দিয়েছে, রেত, বালু 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 রেখে দিয়েছে, আর মাথা থেকে একটা জুই, মাথা থেকে একটা, আপনারা হয়তো তাকে উকুন বা ঢালা বলেন, ওই মাথা থেকে একটা উকুন তুলে ওই বালির ভিতরে ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার পরে বলছে দেখ রে, ওই মেয়েকে বলছে যার কিছুদিন পরে সন্তান জন্ম নিবে, বলছে দেখ এ উকুনটা যদি বালুর ওপর মুখ দিয়ে বের হয় তাহলে তোর বেটা হবে, আর এ উকুনটা যদি বালুর নিচে মুখ দিয়ে বের হয় তাহলে তোর বেটি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওপর দিয়ে বের হলে বলে বেটা, আর নিচের দিক দিয়ে বের হলে বলে বেটি। দুঃখ নিবেন না, আমি মাঝে মধ্যে কাজগুলো দেখে ভাবি আচ্ছা ঠিক আছে, ওপর দিয়ে বের হলো না, নিচের দিক দিয়ে বের হলো না, মধ্যখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে কি হিজড়া হবে নাকি? তো সেটা তো বাকি থাকলো। नाउज़ुबिल्लाहि मिन ज़ालिक। एक काजगुलो मेरे भाइयों, इसको छोड़ना है, यही तो फाल है, यही तो बदशगुनी है। तो नबी ने क्या बयान फरमाया? ऐ लोगो, अगर तुम बेगैर हिसाब व किताब के जन्नत के अंदर जाना चाहते हो तो हुमुल्लज़ीना ला यरक़ूना वला यस्तरक़ूना वला यततय्यरूना व अला रब्बिहिम यतवक्कलून। और आपको हर हाल में अल्लाह पर तवक्कुल रखना होगा, हर हाल में अल्लाह पर भरोसा रखना होगा। ओ लोगो, दुनिया के किसी भी कोने में हो, दुनिया के किसी भी खत्ते में हो, किसी भी यानी परिस्थिति में हो, किसी भी यानी कैसी भी तुम्हारे सामने सिचुएशन हो, हालात हो, अगर भरोसा करना तो रब पर भरोसा करना, अगर तवक्कुल करना तो रब पर तवक्कुल करना। अपनी जे कोनो सिचुएशने कार ऊपर भरोसा करबेन, कार ऊपर? আল্লাহর উপর। আল্লাহর উপর আপনাকে ভরসা করতে হবে। আজকে আমরা না উম্মিদ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে, আজকে যখন আমাদের উপরে এত অন্যায় অত্যাচার বা বিভিন্ন রকমভাবে এই জিনিসটাকে বোঝানো যেতে পারে কি আমরা আল্লাহর কাছ থেকে আমরা আশা হারিয়ে ফেলি, আমরা না উম্মিদ হয়ে যাই। কিন্তু না উম্মিদ হলে চলবে না। জীবনের যে কোনো মুহূর্তে আপনি যদি ভরসা রাখেন তাহলে একমাত্র আল্লাহর প্রতি আপনাকে ভরসা রাখতে হবে। তাহলে কটি জিনিস যা আমার বিষয় রয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার আমাল, আর ওর মধ্যে দুটি জিনিস হলো, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে এই হাদিসটিকে সামনে রেখে চারটি জিনিস আপনাদের মধ্যে আমাদের মধ্যে তৈরি করতে হবে। বলে ইনশাআল্লাহ আমরা করবো, বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আসেন তৃতীয় নম্বর জিনিস, জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে এই দুনিয়াতে, ভালো করে শুনবেন। अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, ऐ लोगो, अगर तुम जन्नत के अंदर जाना चाहते हो तो सुनो। सही बुखारी की हदीस है, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। मेरे रसूल बयान फरमाते हैं, ओ लोगों, मेरी उम्मत में से हर इंसान जन्नत के अंदर जाएगा, स्वर्ग के अंदर जाएगा,
आप भी जन्नत के अंदर जाएंगे, मैं भी जन्नत के अंदर जाऊंगा, स्टेज के ऊपर जो उलमा बैठे हैं ये भी जन्नत के अंदर जाएंगे, क्योंकि नबी बयान फरमाता है। जरा हदीस के लफ्ज पर जरा गौर कीजिए, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। ओ लोगों, अब मेरी उम्मत के अंदर हर इंसान जन्नत के अंदर जाएगा, সকলেই জান্নাতে যাবেন। আমার উম্মতের মধ্যে কে কথা বলছে? আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে হ্যাঁ, আগের অংশটিতে একটু লক্ষ্য করুন, আল্লাহ রাসূল আগে বলছেন ওরা জান্নাতে যাবে না। কারা? जो जन्नत में जाने से इनकार कर रहा हो, ওরা জান্নাতে যাবে না, যারা জান্নাতে যেতেই চায় না। আচ্ছা, এমন কি কোনো মানুষ এই পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে? আপনার গ্রামে সে যতই পাপী মানুষ হোক, যতই গুনাহগার হোক, যতই খাতাকার হোক, এক টাইম নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, সব কিছু খায়। বিড়ি খাওয়াটা তো গুনার কাজই নয় আপনাদের জন্য, তাই না? বিড়ি খাওয়াটা কি গুনাহ? বিড়ি খাওয়াটা গুনাহ না। একজন বলছে বিড়ি খাওয়াটা গুনাহ না। আমি জানি আপনাদের মুর্শিদাবাদে আসলে না বিড়ির ব্যাপারে তো কোনো কথা বলাই যাবে না। আমি তো ভুল করে বলে ফেললাম বিড়ির ব্যাপারে, নাহলে মুর্শিদাবাদের লোক নাকি বলে মলনা আমাদের এলাকাতে এসে সব বলুন আমরা সহ্য করব, বিড়ির ব্যাপারে কিছু বললে আপনার বুকে চড়ে আজান দিব। এই পরিস্থিতি আজকে, বিড়ির ব্যাপারে বলা যাবে না। लेकिन मेरे भाइयों, अगर दम है तो आओ और क़यामत की सुबह तक हलाल तो करके दिखाओ इसको। ये अलग बात है, आप छोड़ना नहीं चाहते। हदीस क्यों बयान कर रहा हूँ, अभी हदीस में आपके सामने रखता हूँ, सुनिए। আল্লাহ রাসূল বলছেন যে সবাই জান্নাতে যাবে, শুধু তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেতেই চায় না, যারা জান্নাতে যাওয়া থেকে ইনকার করে। তো পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? সবাই তো জান্নাতে যেতে চায়। হ্যাঁ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, এই আল্লাহ के नबी आप बताइए वो कौन लोग हैं? ये अल्लाह के नबी आप बताइए कि वो कौन लोग हैं जो जन्नत में जाने से इनकार कर रहा, जो जन्नत में जाने से इनकार करता हो। तो अल्लाह के प्यारे नबी ने बयान फरमाया, ओ लोगों मन अतानी दखलल जन्ना। मेरे हबीब बयान फरमाते हैं जिसने मेरी इताअत की वो तो जन्नत के अंदर जाएगा, और जिसने मेरी नाफरमानी की वो जहन्नम के अंदर जाएगा। यानी वो जन्नत में जाने से इनकार कर रहा है। ছোট্ট একটি হাদিস কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর রাসূলের যদি আপনি অনুগত্য করেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি আল্লাহ রাসূলের অনুগত্য না করেন, আল্লাহ রাসূলের ইতাআত না করেন, আল্লাহ রাসূলের যদি আপনি কথা মতো যদি আপনি জীবনযাপন না করেন তাহলে আপনি জান্নাতে নয়। আল্লাহ রাসূল বলছেন আপনি জান্নাতে যাওয়া থেকে আপনি নিজেকে অস্বীকার করছেন। আমার পূর্বের মওলানা এই কথাটা আপনাদের সামনে বলে গেলেন। আর সত্যি করে বলুন, কেউ কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথাতে একটু ভাবুন। আপনি হাদিসটাকে সামনে রাখেন। আজকে আমাদের চুল পেকে গেল, আজকে আমাদের দাড়ি পেকে গেল। এই মুসলিম সমাজ, পুনরায় আপনি হাদিসটাকে শুনুন। শুধু শুনলে হবে না, আপনি মুহাসাবা করুন, ইহতিসাব করুন। আপনি দেখুন হাদিসটাকে সামনে রেখে কি আজকে আপনি এই হাদিসটার উপরে কতটা আপনি আমল করছেন। সত্যি করে বলুন তো, আজকে কি আমরা আল্লাহ রাসূলের অনুগত্য করছি? আজকে কি আমরা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আজকে আমরা জীবন যাপন করছি? জি না, আজকে আমরা আল্লাহ রাসূলের অনুগত্য করি না। আজকে আমরা আল্লাহ রাসূলের আমরা জীবন আল্লাহ রাসূলের জীবনকে আমরা সামনে রেখে আজকে আমরা জীবন যাপন করি না। তবে এটাও ঠিক যে আজকে যখন 12 রবিউল আউয়ালের যখন মাস আসে, 12 রবিউল আউয়ালের তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা বাড়ি থেকে ঝান্ডা নিয়ে বেরিয়ে যাই, আমরা বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যাই, বাড়ি থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই, আর নবীর ওপর আমরা দুরূদ পাঠ করি আর বলি আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কিন্তু ওদের মধ্যে যারা বাড়ি থেকে বের হয় গাড়ির বাইক নিয়ে, গাড়ি নিয়ে যারা রেলিয়া করে, ওদের মধ্যে অর্ধেকটাকে দেখবেন ওনারা গাঁজাখোর। তাদের মধ্যে আপনি পেয়ে যাবেন চেহারাতে দাড়ি নাই, প্যান্ট পরে রয়েছে টাকনার নিচে, আর একদিন বছরের একটা দিন বাড়ি থেকে বেরিয়ে যায় আর বলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আরে শুনো, मोहब्बत का ये तकाजा नहीं है कि सिर्फ साल के एक दिन तुम घर से निकल जाओ और कहो और ये दावा करो कि तुम रसूल से मोहब्बत करते हो, बल्कि मोहब्बत का तकाजा तो ये है रसूल से कि रसूल के बताए हुए तरीके पर तुम जिंदगी गुजारो। বলুন, আমরা রাসূলের কথা মতো আজকে জীবন যাপন করি কি করি না? কয়জন লোক রয়েছেন আমার সামনে বসে, কষ্ট পাবেন না আপনি। আরে আপনার বয়স 40 বছর হয়ে গেল, আপনাকে লজ্জা লাগে না? আপনার বয়স আজকে 70 বছর হয়ে গেল, আপনাকে লজ্জা লাগে না? আপনি নিজেকে মুসলিম বলে দাবি করে রেখেছেন, আর আল্লাহ রাসূল যে বলেছেন তুমি দাড়ি রাখো, আর আপনি দাড়ি কেটে ফেলে দিচ্ছেন, আপনি দাড়ি রাখেন না। এটাই কি আল্লাহ রাসূলের অনুগত্য? এটাই কি আল্লাহ রাসূলের ইতাআত? জি না,
জান্নাতে যেতে গেলে আল্লাহ রাসূলের অনুগত্য যে আপনাকে করতেই হবে, আল্লাহ রাসূলের কথা মতো যে আপনাকে চলতেই হবে। সাহাবায়ে কিরামদের জীবনে আপনি উঠিয়ে পড়ুন, আপনি বুঝতে পারবেন। সেই হাদিস থেকে আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। একদিন আল্লাহ রাসূল বসে রয়েছেন, একজন লোক আল্লাহ রাসূলের সামনে যখন আসলেন, আল্লাহ রাসূল দেখছেন উনার হাতে সোনার আংটি, আংটি বুঝেন, সোনার আংটি পড়ে আছে। হাদিসটা শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পরিমাণের মুসলমান আর আপনি কোন পরিমাণের আজকে ঈমানওয়ালা। আল্লাহ রাসূল তার আংটিটা বের করে ফেলে দিলেন, আর আল্লাহ রাসূল বললেন, মেরে উম্মত কে মর্দোं के लिए সোনা হারাম। আল্লাহ রাসূল বলে দিলেন, সোনার আংটি পরা যাবে না, তোমার জন্য বৈধ নয়, তোমার জন্য হারাম। সোনার আংটিটা বের করে ফেলে দিলেন। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ রাসূল যাওয়ার পরে আরও পার্শ্বে যে লোকজন ছিল উনারা ওকে বলছে যে ভাই তুমি একটা কাজ করো, তুমি আংটিটা উঠিয়ে নাও, তোমার জন্য পড়া হারাম, তোমার বাড়ির নারীদের জন্য, তোমার বাড়ির মেয়েদের জন্য এই আংটিটা পড়া হারাম নয়, তুমি নিয়ে যাও, তোমার বাড়ির কোনো নারীকে দিয়ে দিবে। উনি কি উত্তর বলেছিলেন জানেন? উনি উত্তরে বলেছিলেন, এই লোগো सुनो, जिस चीज को मेरे रसूल उठा निकाल कर फेंक दिए हो, मैं गवारा नहीं करता हूँ कि उस चीज़ को उठाकर मैं अपने घर के किसी औरत को दूं और मैं उसको पहनाऊं। अर्थात আল্লাহ রাসূল যখন বলে দিলেন এটা তোমার জন্য পড়া হারাম, উনি আর আংটিটা উঠালেন না। এ ছিল সাহাবায়ে কিরাম। আর আমরা আজকে কেমন? আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। শ্বশুর বাড়িতে বিয়ে করেছেন, আর বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে সোনার আংটি নিয়েছেন। কারণ আজকে তো আমরা ভিকমাঙ্গা, ভিখারি, সবচেয়ে বড় ভিখারি তো আজকে আমরা, আমাদের সমাজের যুবকেরা। হ্যাঁ, বাড়িতে খাওয়ার নাই, 5 লাখ টাকা না হলেও বিয়ে করবে না। তোর মতো মানুষ দুনিয়াতে বেঁচে আছে কি করে আমি ভাবনা চিন্তা করে ওর করতে পারি না। শ্বশুর বাড়ি থেকে টাকা যে নিতেই হবে, টাকা না নিলে বিয়েটা বলে আইন্না লাগে, বলে আইন্না লাগে বলে বিয়েটা। सबसे बड़ा भिखारी आज हम है। ये अफसोस आपको मालूम है इसका कितना बड़ा नुकसान हुआ? वक्त ही कि मैं आपके सामने बताऊं कितना बड़ा इसका नुकसान हुआ। আজকে আমাদের বাড়ির মেয়েরা কত দুঃখের কথা আপনি একবার ভেবে দেখবেন, ভিতরটা কাঁপে যখন এরকম খবরগুলো আমরা দেখি। আমাদের মুসলিম ঘরের মেয়েরা আজকে মুসলমান ছেলেকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলেদের সাথে পালিয়ে বিয়ে করছে। এটা আপনার কাছে খবর আছে? বেধর্মীদের সাথে পালিয়ে তারা বিয়ে করছে। গতকালকের খবর, হায়দ্রাবাদের মাটিতে 11 জন মুসলিম ঘরের মেয়ে, 11 জন আমাদের বোন, আমাদের মেয়ে। ওরা কারা? আমাদের মতো আপনাদের মতো মুসলমান ঘরের ছেলে। 11 জন মেয়ে, কালকের খবর, গতকালকের, হায়দ্রাবাদের মাটিতে অন্য ধর্মের মানুষকে বিয়ে করে তারা মুরতাদ হয়ে গেছে। আপনি কোথায় রয়েছেন? খবর আপনি উঠিয়ে পড়েছেন? আজকে বাজারটা তারা আজকে ইনাম ঘোষিত করে দিয়েছে যে কেউ যদি মুসলমান ঘরের মেয়েদেরকে বিবাহ করে নিয়ে আসতে পারে তাকে 5 লক্ষ টাকা তাকে ইনাম দেওয়া হবে। আর এর কারণে তারা আজকে আমাদের মেয়েদেরকে ফাঁসাচ্ছে। আর আমাদের মেয়েরা মনে মনে ভাবছে আমার বাবা তো গরিব, মুসলমান ছেলেকে বিয়ে করতে গেলে 5 লাখ টাকা ডিমান্ড দিতে হবে, জেহেজ দিতে হবে, তার থেকে ভালো অন্য কোনো ধর্মের মানুষকে যে আমরা বিয়ে করে নিই। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ টাকার ভয়, যাতে মানুষকে মুখ দেখাতে পারে বলে অন্য ধর্মের ছেলেকে যে তারা বিয়ে করে আজকে তারা মুরতাদ হয়ে যাচ্ছে। আপনাকে হাসি লাগছে আজকে কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা আপনারা আজকে পরিস্থিতি বুঝতে পারি না। সবচেয়ে বড় দুঃখ বিষয় হচ্ছে এটা। তো কি বলছিলাম, শ্বশুর বাড়ি থেকে সোনার আংটি পেয়েছে। ওকে বললাম, আরে বোকা, তোর জন্য সোনার আংটি পরা যে হারাম, তুই সোনার আংটিটা খুলে দে। ও বলছে মৌলভী সাহেব একটু থাকুক না, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে তো। अच्छा यही बात है मेरे भाइयों। इस पॉइंट को ज़्यादा मैं लंबा नहीं करना चाहता हूँ, इतना बताना चाहता हूँ। अल्लाह के प्यारे रसूल फरमाते हैं अगर आप जन्नत के अंदर जाना चाहते हैं तो आप रसूल की इताअत कीजिए, और अगर आप उनकी नाफरमानी कर रहे हैं आप जहन्नम के अंदर जाएंगे, गोया कि आप जन्नत में जाने से इनकार कर रहे हैं। कटी जिनिस हलो, 3टी জিনিস হয়ে গেল। 15 মিনিট সময় রয়েছে, আর ছোট্ট করে 3-4টি জিনিস আমি আপনার সামনে বলি। 3টি জিনিস হয়ে গেল। জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে? आए लोगों, मेरे सामने बैठे हुए मुसलमानों, सुनो, अगर आप जन्नत के अंदर जाना चाहते हैं, जन्नत में जाना कितना आसान काम है। ओ लोगों सुनो, हजरत अब्दुल्ला बिन सलाम मुसलमान ने अभी ईमान नहीं लाया, अभी इस्लाम कबूल नहीं किया। हजरत अब्दुल्ला बिन सलाम फरमाते हैं कि नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब मदीने के अंदर तशरीफ लाए,
सब कोई नबी को देखने के लिए, नबी का दीदार करने के लिए, नबी को यानी नबी को देखने के लिए दौड़ पड़े, तो मैं भी पीछे पीछे दौड़ पड़ा नबी को देखने के लिए। हजरत अब्दुल्ला बिन सलाम वो मुसलमान नहीं है, यहूदियों का बहुत बड़ा आलिम है, इस्लाम के मानने वाला नहीं है। वो कहते हैं कि जब मेरी नजर नबी के चेहरे के ऊपर पड़ी तो मैं समझ गया कि अल्लाह ये चेहरा तो किसी झूठ बोलने वाले का चेहरा नहीं है। हजरत अब्दुल्ला बिन सलाम कहते हैं मैं और करीब गया, मैं और करीब गया, मैं ये देखना चाहता था कि रसूल मुसलमानों को क्या तालीम दे रहे हैं, रसूल मुसलमानों को क्या पैगाम दे रहे हैं। हजरत अब्दुल्ला बिन सलाम कोचे आमी মুসলমান না, আমি নবীকে কথাগুলো শোনার জন্য নবীর কাছে গেলাম যে দেখি আল্লাহ রাসূল কি বলছেন। তো আল্লাহ রাসূল সেই দিন 4টি কথা বলেছিলেন, 4টি। জান্নাতে যেতে গেলে কি করতে হবে দুনিয়াতে? কত সহজ ব্যাপার, 1 টাকাও আপনার খরচ হবে না, 1 টাকাও আপনার খরচ হবে না, আপনি জান্নাতে যাবেন। হাদিসটি কি সহিহ হাদিস? হাদিসটি শুনেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম কইছে যে আল্লাহ রাসূল সর্বপ্রথম কথা বলেছিলেন, আফসুস সালাম, তোমরা সালামকে আম করো, এক অপরকে তোমরা সালাম দাও। সালাম বুঝেন তো? सलाम सलाम अस्सलाम वालेकुम। जब किसी से मिलो उनको सलाम करो, किसी का घर जाओ उससे सलाम करो, किसी से बात करो तो बात करने से पहले अरे सलाम को आम करो। আপনাকে সালাম দিতে হবে না, সালাম দিতে হবে। সালাম দিতে কি টাকা লাগছে? কিন্তু আজকে আমাদের মুখ থেকে তো সালামটাও বের হয় না। আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিই, বাবা বলো গুড নাইট, কাকুকে বলো गुड मॉर्निंग, गुड आफ्टरनून, गुड इवनिंग, अल्लाह जाने क्या क्या शिक्षा दे रहे हैं। भाई सलाम को आम करो ना। मेरा रसूल फरमाते हैं जन्नत में जाना चाहते हो तो आपस में सलाम करो। হ্যাঁ, আমরা সমাজে আবার আরেকটা জিনিস করি, সালাম দেওয়ার নতুন পদ্ধতি আমরা শুরু করেছি। কি? মুখ থেকে আর সালাম বলতে হবে না, তো কি করতে হবে? রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একটু দূরে লোক বসে আছে, খালি মাথাটা এভাবে ঝুঁকিয়ে দেন, মুখে তো একদম পানটা মুখে আর বলতে হবে না। ও ভাবছে হ্যাঁ সালাম দিলে, ও তো মুখে পান ধরে আছে জর্দা দিয়ে, মানে उन्हें सलाम ही नहीं जवाब। कितना शॉर्टकट रास्ता निकाल लिया हमने और आपने। मेरे भाइयों ये अफसोस की बात है, भाई सलाम क्या करो, अल्लाह अकबर, कितनी प्यारी चीज है, कितनी प्यारी दुआ है जो अल्लाह के नबी ने हमें और आपको सिखाया है। और एक हदीस बोलबो আপনাকে, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না নিয়ে আসবে। আমি যে শুরুতে বললাম ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর उस वक्त तक कोई इंसान मोमिन नहीं हो सकता, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না। ওয়ালা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত সে এক অপরকে ভালো না বাসবে। আল্লাহ রাসূল বলছে আমি তোমাদেরকে একটা এমন জিনিস শিখিয়ে দিই যে জিনিসটা করতে গেলে তোমাদের ভিতরে तुम लोगों के दरमियान मोहब्बत पैदा हो जाएगी, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন আফসুস সালাম, কে তোমরা সালাম কাম করো, অর্থাৎ তোমরা এক অপরকে তোমরা সালাম করো। তাহলে বুঝতে পারা গেল সালাম দিতে গেলে দুশ্মনী খতম হয়ে যাবে, সালাম দিতে গেলে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর সালাম দিতে গেলে আপনি মুমিন আর ভালোবাসতে লাগবেন, ভালোবাসতে লাগলে মুমিন, আর মুমিন হলে আপনি জান্নাতে। কথা বুঝতে পারলেন না? সালাম জিনিসটা কত বড় জানেন? এর গুরুত্ব আজকে আমাদের কাছে নাই, আপনাকে গুরুত্ব বুঝাবো। আজকে মুসলমানদের মধ্যে অনেক ফিরকা রয়েছে, শেখ বলছিলেন না 71, 72, 100 অনেক ফিরকা, নিজেকে হানাফি, দেওবন্দি, ও নানা রকম। এতগুলো ফিরকা কেন জানেন? এই ইতাআতে রাসূল না থাকার কারণে, একটা কারণ, যাও সেটা আলাদা বিষয়। তো ওখান থেকে আমি একটা কথা আপনাকে বুঝাবো যে উন্নাদের মধ্যে কি বলে জানেন? ওই নাম নিবে না, বলছে জালসাতে যে বলছে যারা এখানে হাত বাঁধা নামাজ পড়ে তারাকে সালাম করবি না। বলছে কেন? ও যে সালাম করলে তোর স্ত্রীর সাথে তোর বিয়ে হারাম হয়ে যাবে। বলে স্ত্রীর সাথে বলে বিয়ে হারাম হয়ে যাবে, नाउज़ुबिल्लाह। हाँ, अहले हदीस को सलाम ना करो, वो लोग भी जानते हैं ये मौलवी थोड़ी है, ये तो शैतान का सबसे बड़ा चचा है। मौलवी भी जानता है मेरा रसूल ने फरमाया है अगर सलाम करेगा तो मोहब्बत पैदा होगी। इसलिए इन लोगों ने, नफरत के पुजारियों ने आज सबसे पहले अगर किसी चीज के ऊपर पाबंदी लगाई तो वो सलाम के ऊपर पाबंदी लगाई है। কথাটা বুঝার রয়েছে। আচ্ছা ছোট করে বলি, 4টি জিনিস কি সালাম দিতে হবে। আর একটা জিনিস কি? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আতিমুত তাআম, খাবার খাওয়াতে হবে গরিবদেরকে। আজকে আমরা গরিবকে খাবার খাওয়াই, নিজে তো ভুক্ষার। একটা ভিখারি আমাদের বাড়িতে আসলো, বলছে বাবা একদিন থেকে না খেয়ে রয়েছি, একটু খাবার খাওয়ান। হ্যাঁ, তোর লেগে রান্না রেখেছি, তোকে খেতে দেবো। ভাবিরা আগে আগের বাড়িতে যা, ये आज हमारा हाल है।
मेरे भाइयों, अगर जन्नत के अंदर जाना चाहते हो गरीबों को खाना खिलाइए। इस्लाम ने खाना खिलाने पर बड़ा जोर दिया, बड़ा जोर दिया है इस्लाम ने खाना खिलाने के ऊपर। তাহলে খানা খাওয়াতে হবে। কয়টি জিনিস হলো? দুটি। তৃতীয় নম্বর জিনিস ওয়াসিলুল আরহাম। ওই ভাইয়ের সাথে একটা কথা হলো, একদম মুখ ঘুরিয়ে হাঁটছে। দু ভাইয়ের মধ্যে আজকে আমাদের যা অবস্থা, এক ভাই এদিক দিয়ে আসছে আর এক ভাই ওদিক দিয়ে যাচ্ছে। যদি দু ভাইয়ের সামনাসামনি যদি মুখ হয়ে মানে দেখা হয়ে গেল, একজনের মুখ এদিকে ঘুরিয়ে এলো, আরেকজনের মুখ তোর চেহারা দেখবো না। अल्लाह अकबर। ये आज हमारा हाल है मेरे भाइयों। लेकिन अल्लाह के नबी बयान फरमाते हैं वसीलुल अरहाम, अगर जन्नत के अंदर जाना चाहते हैं तो रिश्ता को ना तोड़िए, रिश्ता को ना काटिए, बल्कि रिश्तेदारी को जोड़िए। आज हमारे अवस्था, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কথা বলে না, একজন বোন আরেকজন বোনের সাথে কথা বলে না, একজন ভাই বোনের সাথে বোন ভাইয়ের সাথে কথা বলে না। আর কথা বলবে কোন মুখ থেকে? কারণ ওরা তো এক অপরের হক মেরে খায়। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পর্ককে জোড়াতে হবে। কোনোদিন সময় পেলে ডিটেলসে পয়েন্টগুলো আমি ইনশাআল্লাহ বলে দেবো। আছেন চতুর্থ নম্বর জিনিস, আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাসূল বলছেন তোমরা রাত্রির বেলা উঠে, তোমরা একটা অনুরোধ করব, যিনারা দাঁড়িয়ে রয়েছেন, বসার জায়গা হয়তো সেদিকে নাই, দেখেন এখন বসে দেন। আমি যখন নামবো, দ্বিতীয় বক্তা আসবে, তখন আপনারা উঠাউঠি করবেন প্লিজ। আর মাত্র 4 মিনিট সময় রয়েছে। আপনারা যে যেখানে আছেন বসে যান, যিনি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, এটা আমার অনুরোধ। আবার একজনও উঠবেন না। হ্যাঁ, যিনারা বসে আছেন বসে থাকুন, যিনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েই থাকুন, কারণ এখানে মুনতাশির একটা মাহৌল তৈরি হয়ে যাবে। আমি নামবো, তারপরে দ্বিতীয় বক্তা আসার পূর্বে আপনারা নিজের জায়গাগুলো ফিলফাল করে নেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে अच्छा इंशाल्लाह अभी 5 मिनट बाकी है। अच्छा तो जी अच्छा इंशाल्लाह। तो जो बोल रहा था आप लोगों के सामने वो चीज़ क्या है? हाँ, वसल्लु बिल्लैलि वन्नासु नियाम। अगर जन्नत में जाना चाहते हो तो रात्रे उठे তোমাকে নামাজ পড়তে হবে। এবার আপনি বলেন মাওলানা দুনিয়াতে অনেক বোকা মুলবি দেখেছি, আপনার মতো বোকা মুলবি দেখিনি। না তো কেন? বলছে আমরা 5 টাইমের নামাজ পড়ি না, আর আপনি বলছেন রাত্রে উঠে নামাজ পড়তে হবে। এটা ফের কোথায় পেয়েছেন আপনি? এটাও ঠিক। ভাই ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, ভুল বলে দিয়েছেন আপনাকে। আপনি তো নামাজই পড়েন না। আর আরেকটা কথা জানেন, এই বেনমাজিদের জন্য কত বড় কষ্ট হয়। এই রমজান মাস যখন আসে আর জুমার দিন আসে, বেনমাজিরা মসজিদে যা হুড়াহুড়ি করে জায়গা পায় না, তখন মানুষ ভাবে মসজিদ বাড়াইতে হবে। আর রমজান শেষ, জুমার দিন শেষ, আর মসজিদে নামাজ পড়নেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায় না। জি জি, তো এই হলো অবস্থা। ওই জন্য আপনাদের কাছে উদ্দেশ্য জাননা। হ্যাঁ, হাদিসটি কি হযরত আব্দুল্লাহ বিন সালাম যে কথাটা বলছেন, সে 4টি জিনিস আপনি যদি আপনার মধ্যে তৈরি করে নিতে পারেন, আপনি সালামাতের সহিত আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। সামান্য 4টি জিনিস ইনশাআল্লাহ আমরা আমল করব। শেষ আরেকটা হাদিস আপনার সামনে পড়ে দিই। 4 নম্বর জিনিস শেষ। 5 নম্বর জিনিস, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 2টি জিনিসের হেফাজত করে নাও। 2টি, মাত্র 2টি। আমি রাসূল তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। আল্লাহর রাসূল গ্যারান্টি দিচ্ছেন, ওয়াদা করছেন, তুমি 2টি জিনিসের হেফাজতের দায়িত্ব। আর আল্লাহর রাসূলের প্রতি আমরা কতটা ঈমান রাখি যে আল্লাহর রাসূল যখন কোনো জিনিসের দায়িত্ব নেবেন তখন অবশ্যই আমরা সেখানে লাভবান হব কি হব না? আল্লাহর রাসূল ওয়াদা করলে পূর্ণ করবেন কি করবেন না? আল্লাহর রাসূল তার এটা নয়, ভাইও বহনো 15 লাখ करके दूंगा अभी तक नहीं मिला। আল্লাহ রাসূল এরকম নন। আল্লাহ রাসূল বলছেন 2টি জিনিসের হেফাজত করো, আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। 2টি জিনিস কি? খুবই সহজ ব্যাপার। আল ফামু ওয়াল ফারজ, এই যে মুখ, জবান হেফাজত করতে হবে। আজকে আমাদের জবানটা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে যে আপনাকে বলে বুঝাতে পারবো না। उठते बसते एक अपर के गाली, माँ बहन तेरी इसकी तेरी उसकी, उठते बसते गाली, हाराम खावा, एगुलो मुखेर जबानेर हिफाजतेर मध्य पड़े। बिड़ी खावा, मद खावा, सिगरेट खावा, ए खावा वो खावा। भाई জান্নাতে যেতে গেলে এটার হেফাজত করতে হবে। এটা খোলার পূর্বে একবার নয় 100বার আপনাকে ভাবতে হবে যে কাল কিয়ামতের দিবস এর হিসাব দিতে হবে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফাম আল ফামু ওয়াল ফারাজ। আর একটা হচ্ছে লজ্জা স্থান। হে যুবক যুবতীরা, জান্নাতে যেতে গেলে এই দুনিয়াতে যে তোমাকে লজ্জা স্থান হেফাজত করতে হবে,
আজকালকার যুবক বলে মौलाना साहेब এই বর্তমান সময়ে লজ্জা স্থানের হিফাজত করা যে খুবই বড় কঠিন। अरे भाइयों मैं जानता हूं कि मौजूदा दौर में फिल वक्त शर्मगाह की हिफाजत करना हमारे लिए और आपके लिए बहुत बड़ा चैलेंज है। ऐसे दौर में जिस दौर में मोहब्बत के नाम पर औरत की जिस्म से कपड़ा निकल जाता हो, जिस दौर में ज़नाकारी के लिए सरकार लाइसेंस दे रखी हो, जिस दौर में होटल का दरवाजा खोल दिया गया हो, जिस दौर में सिनेमा हॉल खोल दिया गया हो, पार्क खोल दिया गया हो कि आओ तुम्हारे लिए रास्ता खुला हुआ है, किसी लड़की को लेकर आओ और गलत काम करो, यहां से निकल जाओ। आज क्या कुछ नहीं हो रहा है मेरे भाइयों। आज अपने समाज का अपने घर का जायजा तो लीजिए। ऐसे वक्त में और ऐसी हालात में शर्मगाह की हिफाजत करना हमारे लिए और आपके लिए यह बहुत बड़ा चैलेंज है, मैं जानता हूं। लेकिन मेरे भाइयों इससे बड़ा चैलेंज तो नहीं है ना कि हजरत यूसुफ अलैहिस्सलाम को जब घर के अंदर बुलाया गया और घर के अंदर बुलाने के बाद वो मिस्र की बीबी, अनेक लोग बोले ওর নাম জুলাইখা ছিল, জি না, সহি সানাদের সাথে ওর নাম খুঁজে পাওয়া যায় না। অনেকে বলে জুলাইখা, জি না, এটা যে ঠিক নাম ঠিক নয়। তো কি ওয়াকালাতিম মানে ইমরাতিনের শব্দ, ইমরার শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে ব্যবহার করেছেন কি কে আজিজে মিস্রের বাদশাহ স্ত্রী হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাড়ির ভিতরে ডাকছে, বাড়ির ভিতরে আসে। তারপরে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যতগুলো দরজা থাকছে দরজাগুলোকে লাগিয়ে দিচ্ছে। একটা দরজা নয়, উলামা বসে রয়েছেন, বাব হচ্ছে ওয়াহিদ, আবওয়াব হচ্ছে জামা। তো ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যতগুলো দরজা ছিল সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছে আর বলছে ওয়াকালাত হাইতালাক, কোরআন নকল করছে ওয়াকালাত হাইতালাক। সেই মহিলাটি বলছে হযরত ইউসুফকে, আসো আমার কাছে আসো, আমি তোমার জন্য প্রস্তুত। হে যুবক, আজ কি তুমি বলো এই বর্তমান সময়ে লজ্জা স্থান হিফাজত করা খুব কঠিন। আরে হযরত ইউসুফকে দেখো, বাড়ির ভিতরে উনি যদি খারাপ কাজ করে নিতেন কেউ দেখতে পেত না, কেউ জানতেও পারতো না, কেউ বুঝতেও পারতো না। এমন সিচুয়েশনে হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজের প্রাইভেট পার্ট, নিজের লজ্জা স্থানের হিফাজত করছেন। আর তুমি আজকে বলছো যে এই বর্তমান সময়ে লজ্জা স্থানের হিফাজত করা খুবই কঠিন। জি না, আপনি চাইলে খুবই সহজ। তো এটা হাদিসটা দ্বারা দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দুটি জিনিসের হিফাজত করে নাও, তোমরা জান্নাতে চলে যাবে। আর একটি ছোট্ট হাদিস 1 মিনিটে বলি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো 6 নম্বর জিনিস, আল্লাহ রাসূল মানুষ সবচেয়ে বেশি কোন কারণে জান্নাতে যাবে, ওটি আমল কি? আল্লাহ রাসূল বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এক হচ্ছে তাকওয়া, এক হচ্ছে ভালো ব্যবহার। এই 6টি জিনিস খুব শর্টকাটে আমি আপনার সামনে রেখে দিলাম। সময় হয়ে গিয়েছে, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। তবে ভাই আমার, বন্ধুরা আমার, আজকে আমি এই 1.5 ঘন্টার মধ্যে আমি আপনাকে যেটা মেসেজ, যেটি পেগাম দিতে চাইলাম, সেই পেগাম এবং মেসেজটি হচ্ছে জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়। আমরা যেটা মনে করি সেটা নয়। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতে যাওয়াটা খুবই সহজ ব্যাপার। জাস্ট আল্লাহ রাসূল আমাদেরকে যা বলেছেন আমাদেরকে তা দুনিয়াতে আমল করতে হবে। আর তার প্রতি আমরা চাইলে সবাই আমরা আমল করতেই পারবো, এমন না কি এগুলোর প্রতি আমল করতে গেলে আমাদেরকে কোটি কোটি টাকা খরচ করতে হবে, এমনটা নয়। তাই যে জিনিসগুলো আপনাদের সামনে বললাম প্রসেসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইলাহাল আলামিন তুমি আমাদের সকলকে সেই কথাগুলোর উপর আমল করার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সেই পথে চলাও যে পথে চলতে গেলে আখিরাতে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আমার ভাষাগত দিক যদি বাংলা জানি না, তারপরে মাঝে মধ্যে বললাম, ভুল ত্রুটি পেয়ে থাকলে বা ব্যক্তিগত কোনো কথার মাধ্যমে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकल्लाहु ताला खैरन जज़ीला। वो जो से कि मकबूल है फितरत की गवाही, तू साहिब